নমস্কার। জয়তারা পূজা পাঠ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই নমস্কার, ভালোবাসা। আমরা যে নিত্য পুজো শিক্ষণ আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা নিত্য পুজো করতে পারেন বাড়িতে, তার জন্য যে শুরু করেছি, আমরা প্রথম থেকে শুরু করেছিলাম গঙ্গাবাড়ি সিঞ্চন থেকে। গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে সূর্য প্রণাম আপনারা কিভাবে করবেন আপনাদের দেখিয়েছিলাম। সূর্য প্রণামের পর এবার আপনারা করবেন গন্ধাদি অর্চনা। সূর্য প্রণামের পর করবেন কিভাবে না, কুশি থেকে 3 বার ফুলেতে জলের ছিটা দেবেন, দিয়ে বলবেন বং এতব্যেই গন্ধদেব নব। এরপর এতে গন্ধপুষ্পে ওং এতব্যে গন্ধদিব্যই নম, এতে গন্ধপুষ্পে ওম শ্রী বিষ্ণুবে নম, ওম এতৎ সম্প্রদানেভ্যই পূজনীয় দেবতভ্যই পূজনীয় দেবেভ্যই নম। এইভাবে আপনারা গন্ধাদি অর্চনা করবেন। গন্ধাদি অর্চনা করার পর গণেশাদি অর্চনা কীভাবে করবেন? একটি ফুল নিয়ে বলবেন এতে গন্ধপুষ্পে ওম গণেশায় নম, গণেশের পায়ে দেবেন। এতে গন্ধপুষ্পে ওম শিবাদি পঞ্চদেবতাভ্যই নম, শিবলিঙ্গে দেবেন। এতে গন্ধপুষ্পে ওম আদিত্য নবগ্রহভ্যই নম, দিয়ে আপনারা তাম্রকুণ্ডে ফুলটি দেবেন। তারপর বলবেন এতে গন্ধপুষ্পে ওম মৎস্যাদি দশাবতারভ্যই নম, এতে গন্ধপুষ্পে ওম কালাদি দশমহাবিদ্যভ্যই নম, তাম্রকুণ্ডে ফুল দিলেন। এতে গন্ধপুষ্পে ওম শ্রী গুরুভ্যেই নম, গুরুদেবের চরণে ফুলটা দিলেন। এতে গন্ধপুষ্পে ওম শ্রী নারায়ণায় ওম বিষ্ণুবে নম, বিষ্ণুর চরণে ফুলটা দেবেন। তারপর বলবেন এতে গন্ধপুষ্পে ওম পূজনীয় দেবতাভ্যই নম, এতে গন্ধপুষ্পে ওম পূজনীয় দেবীভ্যই নম, এতে গন্ধপুষ্পে ওম যে দেবতা বা দেবী, আপনার ইষ্ট দেবতা বা দেবী আছেন, তার পায়ে ফুলটা দিয়ে বলবেন অমুক দেবতাভ্যই নম বা অমুক দেবীভ্যই নম। হয়ে গেল আপনাদের গন্ধাদি অর্চনা, গণেশাদি অর্চনা হয়ে গেল। এর পরবর্তী আপনারা কি করবেন, পরের ভিডিওতে আমি বলবো। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার।